আমার কেউ আমাকে ধরে চুষে খেয়ে ফেলছিল। তারপরে বিভিন্ন কবিরের দেখাইলাম, তখন তারা বলতেছে যে এটা জিনের একটা বিষয় এখানে আছে, বা যারা মানুষের ক্ষতি সাধন করে এরকম জিনের বিষয় এখানে একটা কিছু আছে। এই মসজিদের হুজুরকে বাড়িতে নেই, নেওয়ার পরে দেখলাম যে হুজুরকে খুব বিশ্রী ভাষায় গালিগালাজ করতেছে। দেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো ভাই, আপনার পরিচয় দিয়ে আপনি কিছু বলেন। আমি আব্দুল বাসেত, কালাপায়ের ইউনিয়ন, গ্রাম জাউকান্দি। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন হলো ভাই, জিন ভূত বা প্যারানরমাল ওয়ার্ল্ড বলতে যে জিনিসটা বোঝায়, এটা সম্পর্কে ভাই আপনি আপনার মতামত একটু বলেন তো। প্যারানরমাল যে বিষয়টা, এটা সত্যি। কেন আমি সত্যি বলবো? কারণ কোরআনে জিন ভূত এগুলোর কথা উল্লেখ আছে। তো যেহেতু কোরআনে উল্লেখ আছে, তবে জিনদের মধ্যে একটা সম্প্রদায় আছে দুষ্ট সম্প্রদায়, যারা মানুষের ক্ষতি সাধন করে, আরেকটা আছে ভালো সম্প্রদায়। তো যেগুলো ক্ষতি সাধন করে তারাই মূলত আমরা শয়তান, ভূত, প্রেত এসব বলে থাকি। তো এই হলো বিষয়টা যা আমি এই প্যারানরমাল বিষয় সম্পর্কে জানি। আচ্ছা, আপনার ব্যক্তিগতভাবে আপনাদের ফ্যামিলিতে কি এরকম কোনো অ্যাক্টিভিটিস ঘটছে যেটা আপনারা এখনো বয়ে বেড়াচ্ছেন বা আপনাদের কোনো প্রবলেম হচ্ছে? হ্যাঁ, এরকম একটা বাস্তব ঘটনাই আছে। যেমন আমার একজন ছোট ভাই আছে, তো দেখা যাচ্ছে যে সে একদিন রাত্রিতে হুট করে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠলো, অথচ আগে তার মধ্যে কোনো সমস্যা দেখিনি। যখন সে ঘুম থেকে চিৎকার করে উঠলো, তখন সে বলতেছে, মনে হয় আমার কেউ আমাকে ধরে চুষে খেয়ে ফেলছে, এরকম সে বলতেছে। বলার পরে আমরা এই মসজিদের হুজুরকে বাড়িতে নেই, নেওয়ার পরে দেখলাম যে হুজুরকে খুব বিশ্রী ভাষায় গালিগালাজ করতেছে দেখে। তো এরপরে তারে রাত্রিতে ঝাড়ফুঁক করলাম। ঝাড়ফুঁক করার পরে সকালে দেখলাম যে সে আরও বেশি অ্যাবনর্মাল হয়ে গেল। তারপরে বিভিন্ন কবিরাজ দেখাইলাম, তখন তারা বলতেছে যে এটা জিনের একটা বিষয় এখানে আছে, বা যারা মানুষের ক্ষতি সাধন করে এরকম জিনের বিষয় এখানে একটা কিছু আছে। তখন আমি বিভিন্ন কবিরাজ দেখানোর পরও দেখলাম যে সে স্বাভাবিক অবস্থায় আসছে না। তখন আমি জিনিসটা আরো জানার চেষ্টা করলাম যে বিষয়টা কি, এবং আমি দেখলাম যখন তাকে আমি বিভিন্ন কবিরাজ দেখায় বাড়িতে নিয়ে আসলাম, তখন বাড়িতে আসার পর রাত্রিতে যখন সে ঘুমিয়ে আছে, তখন দেখি বাহিরে আমাদের কি যেন একটা ভয়ঙ্কর সুরে আওয়াজ করতেছে। তখন আওয়াজ করলে আওয়াজটা কি রকম? এই আওয়াজটা আমি আসলে কোনো জীবজন্তুর মুখে শুনি না। এটা একটা আর্তচিৎকারের মতো একটা আওয়াজ। আচ্ছা, তখন আমার আব্বা আমাকে বলল, দেখছস বাইরে কি করতেছে? তখন আমি এই বিষয়টা করার জন্য একটু পরখ করে দেখার জন্য আমি বললাম, তুমি আস্তে আস্তে বাহিরে যাও। তখন উনি, আমাদের বাইরে আবার লাইট জ্বালানো ছিল, তখন উনি গিয়ে আর তেমন, যখন উনি বলছে যে রাখ আসতেছি, তোকে বোতলের মধ্যে বন্দি করবো, এই করবো সেই করবো, তো এগুলি তো মুহূর্তের মধ্যেই মিলিয়ে যায়। তখন আর কোথায় তেমন কোনো কিছু আর দেখতে পায় নাই, কিন্তু আমি আওয়াজ শুনছি এবং দেখছি যে যখন বাইরে থেকে আওয়াজ করে, তখন আমার ভাইও ঘরে চিৎকার করে উঠে, এবং যেমন কোনো কিছু যেন বাইরে, যেমন এইরকম আমাদের ঘরে যেমন বাইরে একদম লাফালাফি ফালাফালি আমাদের ঘরে যেমন কোনো কিছু দিয়ে আঘাত করতেছে, এইরকম আসলে বাইরে হইলে আর কোনো কিছু দেখি না। এইভাবে আমার বাইরে অপ্রকৃতিস্থ হয়ে যায়। তারপরে আমি অনেক জায়গার মধ্যে নিছি, কেউ হাজির করতে পারে নাই। তারপরে ডাক্তারের কাছে নিলাম, পিজি হসপিটাল সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা করাইছি। চিকিৎসা করানোর পরেও কোনো অগ্রগতি দেখতে পাইলাম না পাওয়ার পরে আমি পরবর্তীতে আবার কুমিল্লা একদম 14 গ্রামে একটা হুজুর অনলাইনে দেখছিলাম, আমি সেখানে নিছি। নেওয়ার পরে আবার ওই লোকটা আবার অনেক অনলাইনে চিকিৎসা করে একটু ভালো মানের, যে বিশেষ করে জিন ভূত এগুলোর ডেকে আনতে পারে এরকম শক্তিধর। তখন উনি এই বিষয়টার ওনার হাজির করলো। হাজির করার পরে আমি বললাম যে একটু কথাবার্তা বলান। তখন বললো যে আপনার বাড়ি তো অনেক দূরে, আপনি যাইতে পারবেন না। এটাতে বলা আমি ওই এদের আবার কিছু মন্ত্রতন্ত্র আছে যা দিয়ে জিন জবাই করে, এরকম জবাই করে দিল। জবাই করার পরে এখন দেখতেছি যে মোটামুটি ভাবে সে সুস্থই আছে। এইভাবে আমাদের পরিবারে অনেক কিছুই ঘটে, বাড়ির মধ্যে অনেক কিছু আমরা এই অ্যাবনর্মাল প্রকৃতির কিছু আলামত আমরা দেখতে শুনতে পাই। তো এগুলো থেকে আমি বুঝতে পারি যে অবশ্যই একটা অদৃশ্য শক্তি বা জিন ভূত এরকম কোনো কিছু আছে। তাছাড়াও আমাদের বাড়ির আশেপাশে আরো অন্যান্য যারা আছে, তারাও বিভিন্ন সময় রাত্রিতে অনেক কিছু দেখে,
এবং বলে যে এবং কিছু ক্ষতির সম্মুখীন হয়, আচ্ছা, শিশুরা কান্নাকাটি করে আমি এরকম। শুনলাম যে আপনার বাড়ির পাশেই হ্যাঁ একটা নাকি ঘটনা ঘটছে যে এরকম কি যেন ক্যামেরায় ধরা পড়ছে। হ্যাঁ, এটা সত্য ঘটনা। এটা হলো যে একটা ক্যামেরার মধ্যে বলতে যে মোবাইলের যেই ক্যামেরা, এই ক্যামেরা CC মানে বাইরে সিসি ক্যামেরার মতো বাইরে এই যে লাইট তো ওইভাবে থাকি, তো এইটা বাইরে দেওয়া ছিল। একটা ছেলে সে বিদেশে থাকতো, নাম হয়েছে জুলহাস। তো এর ভাই আবার থাকে ইয়াতে, দেখা যাইতো যে ওই যে আবু রায়হান মাদ্রাসা আছে ঢাকা, ওইখানে, হ্যাঁ ওই মাদ্রাসার মধ্যে সেই ওই ছেলেটা বড় ভাইটা থাকে, মানে এখানে কাজ করে বাবুর্চির। তো ওই ছেলেটা থাকে একা, তো বাড়িতে থাকে, বিদেশ থেকে আসছে আর ছোট ভাই আসার পর অনেক দিন বাড়িতে একা থাকে, এরপরে বলছে যে আমি আর বিদেশ যাব না। তখন সে একটা অটো কিনলো। অটো কিনে সে কি কাজ করলো যে অটোটা ওই কেউ চোরের হাত থেকে রক্ষা করার জন্য বা চোরে নিয়ে যায় কিনা এই জন্য সে কি করলো, অটোটা একটা ঘরের মধ্যে বাইরে এই একটা ছোট কক্ষ আছে, এই কক্ষটার মধ্যে তালা দিয়ে গিয়ে বাইরে আবার সিসি ক্যামেরা ফিট করিয়া সে এই ইয়া করে রাখে দিছে, যে যাতে কেউ আসলে লাইট জ্বালায় রাখছে, যাতে কেউ মানে এটা নিলে বা গাড়ি যদি চুরি হয় যাতে ধরতে পারে। এরপরে এইভাবে সে রাখছে প্রায় 5 ঘন্টা রাত্রিতে। তো তাদের ঘরের সামনে আবার একটা ইয়া গাছ আছে, ডালিম গাছ। তখন এই দেখা যাচ্ছে যে এই ডালিম গাছের মধ্যে রাত্রিতে সকালে যখন এই ক্যামেরা আবার নামায়া অন করছে, দেখে সব দেখে আসতেছে। তো গাড়ি অবশ্য চুরি হয় নাই, কিন্তু তারা দেখতেছে যে কেউ আসছিল কিনা, কেউ এখানে রাত্রিতে হাঁটাহাঁটি করছে কিনা। এমনিতেও তো অনেক কিছু রাত্রিতে চোর বা অন্য কিছু চলাফেরা করে আসে। তখন দেখা যাচ্ছে যে ডালিম গাছের মধ্যে একটা অদ্ভুত আকৃতির ভয়ঙ্কর একটা কোনো কিছু খালি লাফিয়ে বেড়াচ্ছে, এবং এটা এই মানে হা করলে শুধু আগুন, তো এই আগুন বাহির হয় মুখ থেকে। তো এটা সারা রাত দেখার পর এই সকালে সবাই আমাদেরকে নিয়ে দেখাইছে। এটা 23 সালের ঘটনা। আচ্ছা, এটা 23 সালের ঘটনা, কিছুদিন আগের। তো শেষে এরপরে আবার এটা আমরা অনেকেই দেখছি, আমাদের বাড়ির আশেপাশের মানুষ আমরা সবাই গিয়ে দেখছি, অনেকে ভয় টয় পাইছি দেখা যে এটা কি অদ্ভুত আকৃতির একটা জিনিস, যেটা পাতার মধ্যে বসে থাকে, একটা ডালের আরেকটা ডালে লাফায়া যায়, এবং এটার মুখ থেকে শুধু এমনি সাদা আগুনের মতো বের হয়। হ্যাঁ, তো এই ঘটনা এটা বাস্তব চাক্ষু, সেটা আমরা দেখতে পাইছি, এবং এটা এখানে এখনো এইটার কথা বলতে পারবে। মানে এখন আমরা এটা আবার অনলাইনে এখন দেখানো যাইতো, কিন্তু ওই ছেলেটা আবার মারা গেছে। তারপরে তো আর এটার নথিপত্র তো আর এখন নাই, কিন্তু এটা বাস্তব সত্য ঘটনা, এটাই দেখছি। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি এবং আপনার পরিবার যেখানে থাকেন তার আশেপাশে মোটামুটি এই ধরনের অ্যাক্টিভিটিস, প্যারানরমাল অ্যাক্টিভিটিস গুলো যেগুলো ঘটে এগুলা বিদ্যমান আছে। হ্যাঁ, এগুলো আছে। এমনি থেকে আপনাদের কি আর কোনো ভাবে কি ডিস্টার্ব করে এই ধরনের? এইভাবে প্রায় আমার আব্বা আবার এইভাবে কিছু ওই যে ছেলে মানে ছোট বাচ্চা টাচ্চা কানলে এগুলোরে ঝাড় ফুঁক করে। তো এখন অনেক সময় দেখা যায় যে এই মানে তারা বলে থাকে যে এই বাচ্চাটারে জিনে বা একটা কোনো ইয়ে আক্রমণ করছে, অপশক্তি আক্রমণ করছে। তখন তারা ঝাড় ফুঁক দেয়। তখন দেখি যে ডাক্তারি চিকিৎসায় ভালো হয় নাই ঠিকই, কিন্তু আবার তখন আবার এই বাচ্চাটা সুস্থ হয়ে গেছে। তখন বুঝতে পারি যে ঠিকই হয়তো এরকম কিছু আছে যেটা মানুষকে আক্রমণ করে, ভয়ভীতি দেখায়। মানে জিনের যে একটা মানে এই শক্তি, জিনের একটা যে সম্প্রদায় যারা মানুষের ক্ষতি করে, মানুষকে ভয় দেখায়, এরকম একটা সম্প্রদায় যে আছে, এটা সম্পর্কে নিশ্চিত। তো কোরআনেও তো সূরা জিন নামে একটা ইয়ে আছে, এটা তো আমরা মুসলমান হিসেবে অস্বীকার করতে পারি না। এটা থেকে আমরা বুঝতে পারি। তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আসলে একটি অমীমাংসিত বিষয় সেটা হচ্ছে আসলে কি জিন বা ভূত আছে কিনা, এটা কিন্তু সবার মনে এই প্রশ্ন থেকেই যায়। কিন্তু তারপরেও অ্যাজ এ মুসলিম, একজন মুসলমান হিসাবে আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে জিন বা ভূত আছে। তো তারপরেও আমাদের চোখে এখন পর্যন্ত পড়ে নাই এই ধরনের কিছু। এরপরও এটা একটা রহস্যই রয়ে গেল। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য।